ইমাম বলছেন ভাই আপনারা যে মিটিং করবেন কি বিষয় নিয়ে মিটিং করবেন আজকের বিষয়বস্তু কি কি এমন কি সংক্রান্ত নিয়ে আপনি মিটিং করবেন আপনারা বলুন তখন বলছেন জানেন না ইমাম সাহেব আপনাকে নিয়ে মিটিং হবে এখন ইমাম সাহেবের তো মাথা খারাপ ভাই আমি আবার কি করলাম ভাই তখন বলছে আপনার কি জানা না প্রত্যেকদিন ফজরের আজান লেটে হয় শুনছেন কথা প্রত্যেকদিন ফজরের আজান লেটে হয় ইমাম সাহেব বলে সর্বনাশ বলো কি গো প্রত্যেকদিন ফজরের আজান লেটে দিয়ে এটা তো হতেই পারে না কারণ আমি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি ফজরের টাইমের আগে আমি ঘুম থেকে উঠি এটা তো হতেই পারে না তখন ওই মুরগি জবাই করা লোকটা বলল ভাই ইমাম সাহেব আপনার কি মনে নাই মঙ্গলবারে আপনি ফজরের নামাজ 5 মিনিট লেটে আজান দিয়েছিলেন মনে নাই তখন ইমাম সাহেব বলে সর্বনাশ ওই একদিন যদি লেটে আজান হয়ে থাকে ঘুমের ঘরে হয়তো সেটা প্রত্যেকদিন তোমরা বলে চালিয়ে দিলে কেমন করে বলো ইমাম সাহেব বলে ভাই শোনো যদি লেটে আজান দিয়ে থাকি তুমি কেমন করে জানলে তুমি তো মসজিদে নিজেই নামাজ পড়তে আসো না তুমি কেমন করে জানলে তখন ওই মুরগি জবাই করার লোকটা বলেছিল ইমাম সাহেব শুনেন আমি মুরগি জবাই করার জন্য গিয়েছিলাম আপনার মনে আছে বলে হ্যাঁ মনে আছে বলে শুনেন ইমাম সাহেব আমি ফজরের নামাজ পড়তে উঠি না এটা ঠিকই কথা তা বলে কি মুততেও উঠবো না কথা মনে পেচ্ছাপ করতে উঠবো না ইমাম সাহেব বলে হ্যাঁ পেচ্ছাপ করতে উঠেছ বলে ইমাম সাহেব শোনো মসজিদে তুমি যেদিন আবার মুরগি জবাই করা হয়নি সেই দিন থেকে আমি চিন্তা করেছিলাম ইমামকে আমি ছাড়বো না আজকে আমি সুযোগটা পেয়েছি কাজে লাগিয়েছি ইমামকে পড়ে শোনাচ্ছি ইমাম সাহেব শোনো ওই দিনে তোমাকে পাই না আর আজকে তোমাকে সুযোগ পেয়েছি ছাড়ি না তবে মরতে কি আমি উঠবো না আমি মসজিদে যাই না ঠিকই কিন্তু অ্যালার্ম দিয়ে ওই টাইমে মরতে উঠি পেচ্ছাপ করতে উঠি এটাও ঠিকই উঠে দেখছি আপনি লেটে আজান দিচ্ছেন ওই ইমাম সাহেব আপনাকে আর থাকতে হবে না ইমাম সাহেব বলে তোর মতো তোদের মতো জাহেল লোকেদের কাছে আমিও থাকবো না 5 মিনিট আজান লেটে হলে যদি ছাড়তে না পারিস 5 মিনিট লেটে আজান দেওয়ার জন্য যদি তোরা মিটিং ডাকিয়ে গেছিস তোমাদের মতো জাহেল লোকেদের কাছে আমি থাকতেও চাই না ব্যাগপত্র লাগেজ গুটিয়ে নিয়ে চলে যাই অন্য জায়গায় কথা ঠিক কিনা এই জন্য কিছু মানুষ দেখেছি ইমাম সাহেব দেখবেন এই কমিটির আচরণে ক্ষুব্ধ হয়ে গিয়ে তারা এক মসজিদে বেশি দিন টিকতে পারে না রাসূলুল্লাহ বলেন ওয়ালা তাসা রাসূলুল্লাহ বলেন ওয়ালা তাজাসসু আল্লাহ নবী বললেন তোমরা মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে যেন বের করো না সামান্য দোষ ত্রুটিকে বড় করে দিয়ে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিও না রাসূল অন্য জায়গায় হাদিস দিয়ে বললেন যে ব্যক্তিরা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন করবে ঢেকে দেবে আমি আল্লাহ আমি নবী বলি কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিগুলো আমার আল্লাহ ঢেকে দেবেন গোপন করে দেবে কিছু কথা বুঝতে পারছেন বাবাজি ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাম্মতের ভাইরা ভালো করে শুনে রাখেন আল্লাহ নবী সুন্দর করে বলেন আল্লাহ নবী এত সুন্দর করে বললেন কোনটাই আমার নবী বাদ দেন না কোনটাই আমার নবী বাদ দেন না এই মানুষের দোষগুলো তোমরা খুঁজে বের করো না ছেড়ে দাও মিলিয়ে দাও এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون এই জন্য আমার নবী সুন্দর করে বলেছেন হাদিসের মধ্যে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ও আমার বান্দারা শুনে রেখে দাও ও আমার ঈমানদার বান্দারা তোমরা মুমিন হয়ে যাও মুমিনের খাতায় নামটা তুলে দাও তোমরা মুমিন হয়ে যাও নিজেদের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে যাও ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম আর তোমরা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে যাও আর সমস্যা হলে সেগুলো আপোস করে নাও মিলিয়ে নাও নিজেদের মধ্যে সমাধান করে দাও মিলিয়ে নাও কারো দোষ ত্রুটি বের করে হাইলাইট করে তাকে তোমরা যেন অপমান করো না ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা যে আল্লাহ বলেন কোরআনে যাও মিলিয়ে দাও এবার আপনারা বলেন মিলানোর লোক বেশি না ঝগড়া লাগানোর লোক বেশি কথা কয় না একটু বলেন না রে বাবা কথা হ্যাঁ একটু বলেন না কথা বলে লাগিয়ে দেওয়ার লোক বেশি আর কে মিলাতে আসবে যে মিলাতে আসছে তাকে দেখা যাচ্ছে গোলমালের লোক বিকেল 4টার সময় মেলাতে আসছে ফয়সালা করতে আসছে গ্রাম কমিটি সালিসি করতে বেলা 2টার সময় গোশ দিয়ে ভাত খেয়েছে বিকেল 4:30টার সময় দাঁতে কাঠি মারতে মারতে আসছে বলে বিচার একটা আছে বিচারক যখন কাছাকাছি চলে এসেছে মসজিদের নামাজি মুসল্লি লোকগুলো মুখে হাত দিয়ে হাসছে হায় রে হায় কি বিচার করতে এসেছে ভাই যে বিচার করতে এসেছে মনে রেখো সে তো অপরাধী আরো বেশি নিজে আবার কি বিচার করবে তবুও মানতে হবে কেন বিচারক বলেছে এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন ও পৃথিবীর মানুষ তোমরা আমার নির্দেশ আমার হুকুমকে তোমরা মেনে নাও আর পৃথিবীর জমিনে যখন তোমরা ভাগ করবে সমানভাবে যে যতটা পানেওয়ালা ততটা দিয়ে দাও কাউকে যেন ফাঁকি দিয়ে দিও না পাওনাদারের মালটা তোমরা সুন্দরভাবে বুঝিয়ে দাও তুমি বাপ তোমার 3টে ছেলে বড় ছেলেটা মারা গেছে এখনো 2টো ছেলে আছে কিন্তু বড় ছেলের একটা ছেলে আছে অর্থাৎ তোমার একটা পোতা আছে ওই পোতাকে যেন ফাঁকি মেরে দিয়ে পোতার সম্পত্তি নিয়ে যেন বাকি 2টো ছেলেকে দিয়ে যেন মন জয় করো না ওটা বাচ্চা ছেলে কথা বলতে পারে না ঠিকঠাক বুঝতে জানে না কিন্তু মনে রেখো বাপ ও দাদু ওই বাচ্চা দাদু মনে রেখো আমি আল্লাহ বলছি এটা কিন্তু ন্যায় বিচার হবে না আর অবিচারকারী বিচারকগুলোকে কাল কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিধান করাবো যাদের গোশতগুলো হাড্ডিগুলো গলে গলে টসকে টসকে জমিনের উপরে পড়বে আমি আল্লাহ সেদিনে তাদের জন্য আইনটা বড় কড়া করে দেব এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন যা যতটা পানেওয়ালা দিয়ে দাও
আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে ন্যায় বিচার করো, অন্যায় ভাবে যেন বিচার করো না। এই জন্য আমার আল্লাহ আগে আয়াতে কি বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন তোমরা ভাই ভাই হয়ে বেঁচে থাকো আর নিজেদের মধ্যে আপোষ করে নাও, মিলে যাও, মিলিয়ে দাও। ওয়াত্তাকুল্লাহা, তোমরা বি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ ও দয়া থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আর যদি তোমরা না করো, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু দেখেন। এই জন্য ঈমানদার লোক যদি হয় তাকে অনেক হিসাব করে জীবন যাপন করতে হবে। মানুষের দোষ খুঁজে বার করতে পারবে না। পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর বিরুদ্ধে, কারোর অন্যায় ভাবে অবিচারও করতে পারবে না। ও বাবাজি, আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বললেন শোনো, এই মানুষগুলো হলো মুমিন ঈমানদার কারা, যারা আমি আল্লাহকে ভয় করবে আর পৃথিবীর জমিনে ভাই ভাই হয়ে বেঁচে থাকবে। আর পৃথিবীর জমিনে অশান্তি হলো, মনোমালিন্য হলো মিলিয়ে দেবে, আপোষ করে দেবে। তাদের উপরই আমি আল্লাহর দয়া অনুগ্রহ থাকবে। আল্লাহ বলে শোনো, ওরাই হলো মুমিন ঈমানদার কারা। আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিন হবে ওরা, ঈমানদার হলো ওরা, মুমিন হবে ওরা যাদের আমি আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে। মুমিনের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে যাব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি আল্লাহ আলোতে নিয়ে আসি অন্ধকার থেকে। ওই মানুষগুলো দেখবে নামাজের খাতায় নাম, রোজার খাতায় নাম, ওই মানুষগুলো আওকাত থাকলে হজের খাতায় নাম, যাকাতের খাতায় নাম, দানের খাতায় নাম, সাদকার খাতায় নাম। ওই মানুষগুলো ঈমানদারের খাতাতে নাম। ওই মানুষগুলো আলোতে থাকে। ওদের অভিভাবক অন্য কেউ নয়, ওদের অভিভাবক হলাম আমি আল্লাহ, আমি নিজে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু সবাই মিলে খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া। সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, চগলখড়ির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, আমানতের খেয়ানতের খাতায় নাম, অন্যায়ের কাজের নাম থাকবে। ওদের অভিভাবক হলো শয়তান। আমি আল্লাহ বলি উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ওরাই হলো দোজখবাসী, যারা শয়তানের খাতাতে নাম লিখে দেবে। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন
মুমিন যদি হয় ওদের মধ্যে 5টা গুণ থাকবে, 5টা গুণ থাকবে, 5টা গুণ যদি ওদের ভিতরে পাওয়া যায় মনে রাখবে সেই মানুষগুলো হলো মুমিন ইমানদার। এক নম্বরে কি আমার আল্লাহ সুন্দর করে বললেন মুমিনের ভিতরে প্রথম লক্ষণ যেটা হবে মুমিনের সামনে যখন আমি আল্লাহ আমার নাম নেওয়া হবে, আমার নাম নিলে মুমিনের অন্তরে ভয় ভীতি ঢুকবে। আমি আল্লাহর ভয় ভীতি তাদের ভিতরে থাকবে। আমি আল্লাহর নাম নিলে তাদের অন্তরে একটা কম্পন শুরু হয়ে যাবে, ভয় ঢুকে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? আমরা মনে করি বড় যোগ্য, আমরা মনে করি ঈদের দিনে খুশবু মাখলে মুমিন, আমরা মনে করি ডিজাইনে তৈরি করলে মুমিন, আমরা মনে করি ভালো আতর মাখলে মুমিন, আমরা মনে করি ঈদের দিনে পাগড়ি মাথায় দিলে মুমিন, আমরা মনে করি শবে বরাতের দিনে ভালো ড্রেস পোশাক পরে ঘোরাঘুরি করলে কবর জিয়ারত করলে মনে হয় মুমিন। কথা বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? আমার আল্লাহ সুন্দর করে বলেন শোনো, মুমিন যদি হয়ে থাকো মুমিনের ভিতরে 5টা গুণ থাকবে, 5টা লক্ষণ থাকবে। এই 5টা লক্ষণ যদি পাওয়া যায় ওরাই হবে মুমিন। এক নম্বরে হলো মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেবে তাদের বুকের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে। আমি আল্লাহর নাম শুনলে তাদের অন্তরে একটা ভয় ভীতি ঢুকে যাবে। মুমিনের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে। এটা হলো নাম্বার 1। হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 1। মুমিনের ভিতরে ভয় থাকবে এটা। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো মুমিন যখন সময় পাবে মুমিন চলে যাবে কোথায়? আমি আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ খুব কম পড়েন না? না ঢিলে যদি থাকে টাইট করা খুব মুশকিল। কথা বুঝছেন? বেশি টাইট করলে আবার পেঁচ কেটে যাবে, এমনি ঢিলা। খেয়াল করেন, লক্ষ্য করেন। তাহলে মুমিন যখন সময় পাবে কি করবে? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে। নিজে যদি পড়তে না পারে অন্তত মক্তবে চলে যাবে, মাদ্রাসায় চলে যাবে, অন্তত মসজিদের বারান্দায় চলে যাবে। ইমাম সাহেব যাদের বাচ্চাগুলোকে তেলাওয়াত করাচ্ছে, বাচ্চাগুলোকে আল্লাহর কোরআন শরীফ পড়াচ্ছে, ওই বসে 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 ইমামের তেলাওয়াত শুনবে। এটা হলো মুমিনের আলামত। মুমিন সময় পেলে ওই মুমিনটা চায়ের দোকানে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় কাটাবে না, বরং মুমিন টাইম পেলে আল্লাহর ঘরে যাবে, মসজিদে যাবে। মুমিন টাইম পেলে আল্লাহর কোরআন শরীফ শুনবে। কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা তাজা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যেখানে তেলাওয়াত হবে তেলাওয়াত শুনতে যাবে। এটা হচ্ছে 2 নম্বর আলাদা, তেলাওয়াত শুনতে যাবে।
তৃতীয় নাম্বার, তিন নাম্বার, ওই মুমিনটা সেই হবে, ওই মুমিন হলো সেই ব্যক্তি, ওই মুমিন হলো সেই ব্যক্তি। তিন নম্বর আলামত হলো, তৃতীয় নম্বর আলামত হলো মুমিন হলো সেই ব্যক্তি তারা সর্বসময় আমি আল্লাহর উপরই ভরসা করবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা বিবিসি পানি ছেড়েছে বন্যা হবে, চাচা বলবে বাবা অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আল্লাহ আছে। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা আইলা ঝড় আসছে, মুমিন কার বাড়িতে যাবে পাকা করে উঠবে এটা ভাববে না, মুমিন বলবে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ হেফাজত করবে। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা টানা ঝড় আসছে, মুমিন সেই সময় বলবে আল্লাহ ভরসা, আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ সুন্দর করে বললেন এই মুমিনের তৃতীয় নাম্বার আলামত লক্ষণ হলো তাদের ভরসাটাও আমি আল্লাহর উপরই থাকবে। কিছু কথা বুঝতে পারছেন বাবা? ঈমানদার মুমিন। এই বলতে বলতে চলে এসেছিলাম, কথা বলেন জি, কথা বলেন তো, বলতে বলতে চলে এসেছিলাম, কথা বলেন তো। হ্যাঁ ঠিক ধরেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু বংশের মানুষ কে? হযরত জাফর সাদিক। এই কথা বলতে বলতে চলে এসেছিলাম, এত দূরে চলে এসেছিলাম এই কথা বলতে বলতে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কি বলেছিলাম? ঈর্ষা বেড়ে গেল, হিংসা বেড়ে গেল কার? খলিফা মানসুর। আর মুমিন কারোর উপর হিংসা করে না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে খলিফা মানসুর সে সময়তে ডাক দিলেন ওজিরকে, ওজির শোনো, যাও যাও ওজির চলে যাও, হযরত জাফর সাদিককে গিয়ে বলো আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি জাফর সাদিককে হত্যা করব, কতল করব। আমি জাফর সাদিককে হত্যা করব, কতল করব। কেন এই জাফর সাদিক থাকার কারণে আমার মর্যাদা কমে যায়, লোকে আমার কাছে আসছে না, আমার সম্মানের হানি হচ্ছে, সুতরাং আমি জাফরকে হত্যা করব, কতল করে দেব। ওজির সেই সময় বলেছিল ও খলিফা মানসুর, জাফর সাদিককে আপনি হত্যা করবেন না। কেন? জাফর সাদিক একজন ধার্মিক মানুষ, আল্লাহর মাহবুব বান্দা। এই জাফর সাদিক কারোর ক্ষতি করে না, কোন সময় অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয় না। ও বাদশা, ও খলিফা মানসুর, এত বড় আপনার মাহবুব, আল্লাহর মাহবুব বান্দা, এত বড় আল্লাহর মাহবুব বান্দাকে কেন আপনি কতল করবেন? তাকে কতল করে আপনার লাভটা কি হবে? খবরদার এই অন্যায় কাজটা আপনি করবেন না। এই কথা বলেছে, খলিফা মানসুর বলছে যাও তুমি ডাকতে যাও, তোমাকে বলেছি ডাকতে, ডেকে নিয়ে এসো, কি করব না করব সেটা আমার। বাদশা যখন ধমক দিয়েছে, ধমক দেওয়ার সাথে সাথে উজির ডাকতে গেছে, কোথায়? হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন। উজির সেই সময় গিয়ে বললেন আল্লাহর মাহবুব বান্দা, আপনাকে খলিফা মানসুর দিকে যে হুজুর একবার চলে, আল্লাহর মাহবুব বান্দা হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গায়ে জুব্বা খানা পরে ফেললেন, মাথায় পাগড়ি খানা লাগিয়ে ফেললেন, হুজুর আমার টুকটুক করে প্রস্তুতি নিয়ে নিলেন খলিফা মানসুরের সঙ্গে দেখা করবেন। হেঁটে 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 মানসুরের দরবারের দিকে আগিয়ে গেলেন। খলিফা মানসুরের দরবারের দিকে যখন আগিয়ে গেছেন,
হুজুর যখন আগিয়ে গেছে, হুজুর যখন হেঁটে যাচ্ছে, এদিকে খলিফা মানসুর জল্লাদকে ডাকলাম, দরবারের সমস্ত শিষ্য প্রজাদেরকে ডাকলাম, ডেকে বলল, জানো আজকে আসছে জাফর সাদিক, তাকে আমার দরবারে ডাকা হয়েছে, আমি তাকে হত্যা করব। জল্লাদ শোনো, আমি যখনই আমার তাজ মুকুটটা, আমি যখনই আমার মাথার টুপিটা খুলে ফেলবো, ও জল্লাদ তুমি আর কোনো দিকে তাকাবে না, ছুটে গিয়ে জাফর সাদিকের গর্দানে একটা তরোয়াল মারবে, আর মাথাটা আলাদা করে দেবে, ঠোঁটটা আলাদা করে দেবে, টুকরো করে দেবে, পৃথিবী থেকে তার নামটাকেও আমি মুছিয়ে দেব। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, যে বান্দার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে। আমি আল্লাহই হলাম ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আর ইজ্জতকে আমি আল্লাহ হরণ করার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ইজ্জত দিই, কাউকে যদি আমি আল্লাহ ইচ্ছা করি তার ইজ্জতকে কেড়ে নিই, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তুমি মনে রেখে দিও যে আমার মনোনীত বান্দা হবে, আমি আল্লাহর ওয়াদা আছে, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, উজির যখন ডাকতে গেল কাকে, উজির ডাকতে গেল কাকে, হযরত জাফর সাদিককে ডাকতে গেল। হযরত জাফর সাদিক হুজুরের সাথে হাজির হয়ে গেলেন। এদিকে বাদশা রেডি করেছে জল্লাদকে, বাদশা রেডি করেছে সমস্ত শিষ্যদেরকে। যখনই জাফর সাদিক গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে, অমনি খালি আমি আমার মাথার টুপিটা মুকুটটা খুলে ফেলবো। মাথার টুপি মুকুটটা খুলে ফেললি, অমনি তুমি জল্লাদ তুমি গিয়ে তার মাথাটা আলাদা করে দেবে, ঠোঁটটা আলাদা করে দেবে। আমি খলিফা মানসুর তার মৃত্যু দেখতে চাই। আল্লাহ মাহবুব বান্দা হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বংশের মানুষ, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই ছিলেন হযরত জাফর সাদিক। হুজুর যখন টুকটুক করে হেঁটে রওনা হলেন, হুজুর গায়ে জুব্বা খানা পরে নিয়ে মাথায় পাগড়ি খানা লাগিয়ে খলিফা মানসুরের দরবারের দিকে যেতে লাগলেন। হুজুর টুক করে গিয়ে যখন হুজুর ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন, ভেতরে প্রবেশ করার সাথে সাথে বাদশা টুপি তো খুলে ফেলা দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, কতল করা তো দূরের কথা, বাদশা ছুটে গিয়ে নিজের পাটা মুড়ে বসে হুজুরের পায়ে হাত দিয়ে কদম বসিয়ে করতে লাগলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাদশা সেই সময় বলল, ও আল্লাহর মাহবুব বান্দা হযরত জাফর সাদিক, হুজুর আপনি আজকে আমার কাছ থেকে কি আশা করেন, কি আমার কাছ থেকে পেতে চান? এর আল্লাহর মাহবুব বান্দাগণ, এর আল্লাহর ইমানদার বান্দা হয়ে যান, যারা মুমিন বান্দা হয়ে যান। দুনিয়ার লোভ লালসা তাদের ভেতরে থাকে না, তাদের গাড়ি বাড়ি জমি জায়গার প্রয়োজন হয় না, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকঠাক ভাবে দরকার হয় না, সোনা দানা গহনা তাদের লাগে না, সম্পত্তি লাগে না। হুজুর সেই সময় বললেন, বাবা বাদশা শুনে রাখো,
রাখো, তুমি আজকে আমাকে ডেকেছো, আমার ইবাদত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার ইবাদতের বিঘ্ন ঘটলো। এ বাদশা শুনে রাখো, জেনে রেখো, আমি তোমার কাছে এটুকুই আশা করব, দ্বিতীয় দিন আর কোনোদিন আমাকে এই ইবাদত থেকে বঞ্চিত করে দিও না। কোনোদিন আমাকে ডেকে আমার ইবাদত থেকে আমাকে ডিটেল করে দিও না, দেরি করে দিও না। কোনোদিন আমাকে ডেকে আমার ইবাদতকে নষ্ট করে দিও না, বিঘ্ন করে দিও না। দ্বিতীয় দিন আর কোনোদিন আমাকে যেন তুমি ডেকো না। আজকে আমার ইবাদত থেকে তুমি আমাকে সরিয়ে দিয়েছো, বঞ্চিত করে দিয়েছো। দ্বিতীয় দিন কোনোদিন আমাকে আর যেন তুমি ডেকে আমার ইবাদত থেকে সরিয়ে দিও না। এই কথা বলার পরে খলিফা মানসুর হুজুরের মুখের কথা শুনে হুজুরকে সম্মানের সঙ্গে বিদায় দিল। হুজুর যান, এ উজির দিয়েছো, যাও দিয়েছো। উজির হুজুরকে সাথে করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? হুজুরকে আবার নিজের হুজুর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হলো। খলিফা মানসুর যখন এই অর্ডার দিয়েছেন, উজির সাথে করে নিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছেন, আর এদিকে খলিফা মানসুর হঠাৎ করে দেখা যায় ওই খলিফা মানসুর বেহুশ হয়ে গেল। মাথাটা হঠাৎ করে ঘুরে জমির উপরে পড়ে অজ্ঞান হয়ে গেল, জ্ঞানটা হারিয়ে ফেলল, বেহুশ হয়ে গেল। এমন ভাবে অজ্ঞান হলো, 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল, জোহরের নামাজ ছেড়ে গেল, আসরের নামাজ ছেড়ে গেল, মাগরিবের নামাজ ছেড়ে গেল, 3 ওয়াক্তের নামাজ ছুটে গেল। 3 ওয়াক্তের নামাজ পর্যন্ত বাদশা অজ্ঞান হয়ে রইল। মাগরিবের নামাজের পরে বাদশার জ্ঞান ফিরেছে। উজির মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে দরবারে, জল্লাদও দাঁড়িয়ে আছে। বাদশা জ্ঞান চলে গিয়েছে। মাগরিবের নামাজের পরে যখন জ্ঞান ফিরেছে, উজির জিজ্ঞাসা করলো, বাদশা আপনি তো সুস্থ মানুষ, হঠাৎ করে জ্ঞানটা হারিয়ে ফেললেন কেন? তখন উজিরের কথা শুনে বাদশা বলেছিল, উজির শুনে রাখো, এ আমার শিষ্যরা, এ দরবারে সমস্ত প্রজারা শুনে রেখো, তোমরা কোনদিন আর যেন আল্লাহর মাহবুব বান্দা ঈমানদার বান্দাদের সঙ্গে যেন কোনদিন লেগো না। কারণ আমি মানসুর লেগে বুঝতে পেরেছি, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আমার আল্লাহ তো তাদেরকে সাহায্য করেন, এটা আমার আল্লাহর ওয়াদা। এ আমার সাথী সঙ্গীরা শোনো, হযরত জাফর সাদিক এত বড় আল্লাহর মাহবুব বান্দা, তিনি যখন আমার দরবারে এলেন, যিনাকে আমি হত্যা করব বলে ঠিক করেছিলাম, কিন্তু সেই জাফর সাদিক যখন আমার দরবারে এসেছেন, গেট দিয়ে যখন প্রবেশ করলেন,